এই যে দেখো, এটা না, এটা তো কাঁচা মানে ছেলের বের করেছি। তো এই যে দেখো জামা কাপড়ের পাহাড় হয়ে আছে, এগুলোকে গোছাবো, গুছিয়ে তারপরে এখন আমি বেরোবো। সব কেচে দিয়েছিলাম সকালবেলাতেই, একদম দুপুরেই তুলে এনে দিয়েছি, কিন্তু দুপুরবেলা ভীষণ শরীরটা খারাপ লাগছিলো, শুয়ে পড়েছিলাম। তো চলো গুছিয়ে নিই। তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি, আর এই টপটা কিন্তু আমি পয়লা বৈশাখ উপলক্ষে কিনেছিলাম, কিন্তু পরা হয়নি। আমি তোমাদেরকে দেখাইও নি, আমি তোমাদেরকে বলেছিলাম যে পয়লা বৈশাখ আমার অনেকগুলো হয়েছে, কিন্তু আমি তোমাদেরকে দেখাইনি। তার কারণটাও একদিন তোমাদেরকে বলবো কেন দেখাইনি। তো এই যে যখন পড়বো তখন তোমাদেরকে বলবো যে এটা আমার পয়লা বৈশাখ, অনেকগুলো হয়েছে অনেকগুলো। তো চলো এবার বেরোবো। 5:50 এখনো হয়নি, 45 বলতে যাচ্ছিলাম, 5:45 বাজে। তো 50 এখনো হয়নি, 6টার মধ্যে বেরোবো। আর চুলটা দেখো, আমি সেই যেগুলো শ্যাম্পু করেছি, সেই সকালবেলা শ্যাম্পু করেছি, তারপর থেকে আমার চুলটা মানে খোপা করে এখানে তোলা ছিল, তো যার জন্য দেখো কি অবস্থা হয়ে আছে বেঁকে চুলে। মানে আমার এরকমই যত্ন। তো চলো এখন বেরোই। তো দেখো এবার হচ্ছে বেরোচ্ছি, আর কালকে আছে আমাদের বিয়ে বাড়ি, তাই আমাদের চলে আসতে হবে। আর আমার আইব্রোর অবস্থা দেখো, আমার সবসময় এরকমই থাকে, যেহেতু বাপের বাড়ি যাচ্ছি তাই আইব্রোটা করে আসবো, কারণ আমি মায়ের কাছে ছাড়া না ঠিক করতে ইচ্ছা করে না, জানো তো। মানে কোথাও করলে না, আমার এমনিতেই আইব্রোটা একদমই ভালো না, তার মধ্যে আবার সরু করে দেয়, কেটে দেয়, এরকম একটা ব্যাপার। তো আমি অন্য কোথাও করি না, মায়ের কাছেই করার চেষ্টা করি। তো ভালোই হয়েছে যে মায়ের কাছে যাচ্ছি, মায়ের কাছ থেকে করে আসবো। তো আমাদের যেতে অনেকটা লেট হয়েছিল, তারপর দেখো এখান থেকে ফল নিচ্ছি। তো এখান থেকে আম নেব, আর হচ্ছে লিচু নেব, আর জিলাপি কিনেছি। মিষ্টি নেব না আজকে, কারণ মিষ্টি কী বলতো, এমনিতেই সবসময় থাকে ঘরের মধ্যে, গোপালের জন্য তো প্রতিদিন আনা হয় মিষ্টি। আর বাপি তো মানে জামাই যাচ্ছে মানে তো মিষ্টি থাকবেই, তো সেই কারণে মিষ্টিটা নেব না। না হলে মিষ্টিও নিই, তো মিষ্টিটা নেব না, শুধু ফলই নেব। আর জিলাপি নিয়েছিল, তোমাদেরকে তো বললাম। তুই তুই জামাই ষষ্ঠী দিয়ে যাচ্ছিস নাকি রে? হ্যাঁ হ্যাঁ। আর দেখো হঠাৎ করে আমার ফুচকা খাওয়ার খুব ইচ্ছা হলে, এটা হচ্ছে এই কাকুটা আগে শিবতলায় বসতো, মানে যখন পোড়োটোরে বাড়ি যেতাম তখন এখানের থেকে খেয়ে যেতাম। এখানে ফুচকাগুলো দারুণ করে, মানে মোট কথা আমি আমার গালের মধ্যে নিতে পারি, মানে গোটা ফুচকাটা নিতে পারি, ছোটো ছোটো ফুচকা করে যার জন্য আমি খেতে পারি। আর এই তাই ইচ্ছা হলো যে একটু ফুচকা খাবো, সেই কারণে দাঁড়িয়ে ফুচকাও খেয়ে নিচ্ছি। এই দেখো প্রথমেই এর সাথে দেখা। কেমন আছিস? হুম, দেখেছো এখন আর একদম চেঁচায় না, তাই না? চিনে গিয়েছে তো আমাদের, খালি আদর খাওয়ার জন্য দেখো করে, দেখো লিও লিও। জামাইকেই এসব নিয়ে যেতে হয়। আসার সাথে সাথেই মানে আমি ঘরে ঢুকিনি, তার মধ্যেই জামাইকে দেওয়া হয়ে গিয়েছে, আর নাতিকেও দেওয়া হয়ে গিয়েছে। দেখো মিষ্টি, আর নাতির জন্য চকলেট, আমাকেও মিষ্টি দিচ্ছিলো, আমি তো মিষ্টি খাই না। আর এখানে জামাই বসে আছে, আমার বাপি বলছে প্রত্যেকটা জিনিসে তোকে ভিডিও করতে হবে, এরকম একটা ব্যাপার। এসে এখানে ভগবানের প্রসাদ দেখতে পাচ্ছি, কি বানিয়েছে এটা জানি না, আসুক আগে মা বোন তারপরে। মাতাজি কোথায় যাচ্ছ? মাতাজি মাতাজি তুমি কোথায় যাচ্ছ? এরকম তোমাদের চারিদিকে টাকা পয়সা ছড়ানো কি বড় লোক কি করে হয়ে গেলে? তোমরা তো বড় লোক হয়ে গেছো। তো বাপিকে বলেছিলাম যে আমাদের ওখানে ধাবার যে তরকাটা আমি খাই, সেই তরকাটা আনার জন্য। দেখো আর মা এখানে এঁচোড়, চিলি এঁচোড় বানিয়েছে, আর হচ্ছে তরকার। আমার প্লেটটা দেখালাম না, কারণ অনেকটা বড় বাটিতে আমাকে তরকা দিয়েছিলো, সেই কারণে তোমাদেরকে দেখালাম না, লজ্জায়। তো এখন বাজে হচ্ছে 10টা, মানে 10টা 10 এখন। আর আমি ঘুমতে খুলেছি 10টার সময়, ব্রাশ ফ্রাশ করে এলাম। আমার কিন্তু ঘুম, মানে বাপের বাড়ি গেলে কিন্তু ঘুমে এই সময় ভাগে। তো ছেলে উঠে পড়েছে 6টার সময়, আর 5টার সময় একবার উঠেছিলাম, কারণ বোন পুজো করছিল 5টার সময়, ঘন্টার আওয়াজে আমার ঘুম ভেঙে গিয়েছিল। তারপর আবার ঘুমিয়ে পড়েছি। এই এখন 10টা বাজে, মা শুধু একবার এসে বলছে, একবার করে এসে বলছে বাবু কখন খাবি, এই বলছে না যে উঠে পড় উঠে পড় উঠে পড়। তো শুধু একবার করে এসে মনে করেছে বাবু কখন খাবি, 9টা বাজে 9টা বাজে 9:30 বাজে, এরকমই করছে। তো চল ওকে খেয়ে নিই, ডাকছে খাওয়ার জন্য। এই যে গরম গরম রুটি, আমি লেট আর কি ওই জন্য। এখানে আলু ভাজা করেছে মা, আর এই যে তরকা আমার পছন্দ, আমি বলেছিলাম বাসি রুটি মানে বাসি তরকা খাবো। আর এখানে এইটা আমার কি পাতার রস যেন, কুলেখাড়া, আর চাও করে রেখেছে, কিন্তু আমি খাবো না চাটা।
মামা আমার ভালো লাগছে না মা, আমি খাবো না কিন্তু এত রুটি। তো সবার শেষে আমি খাচ্ছি। তোমাদের জানো আমি দেরিতে ঘুম থেকে উঠেছি। তো মা আমার টিফিনে কিন্তু ডিম সিদ্ধ একটা করে রাখি প্রতিদিন। তো এই হচ্ছে আমার টিফিন আজকে, খুব পছন্দের একটা টিফিন। মাঝে মাঝে দাঁড়িয়ে আছে, বাবুকেও দিয়ে যাচ্ছে, বাবুর ছেলেকেও, আমাকেও। না কষা মাংস মায়ের হাতে। আমি তো অনেকটা বেলাতেই টিফিন খেয়েছিলাম, তাই একটু লেট করেই ভাত খাচ্ছি। লেট মানে কি 1টা বাজে। আমি খাবো না বলেছিলাম, কিন্তু মা ছাড়বে না, কি একটু হলেও তোমাকে খেতে হবে। তো প্রথমে দেখালাম শাক ভাজা, ডাল, এটা আছে হচ্ছে কাটাপোনা কি জানি না কি মাছ, আর হচ্ছে চিংড়ি মাছ একসাথেই মা করে দিয়েছে। তারপরে ছিল মাটন, তারপরে এটা হচ্ছে চিকেন, আর হচ্ছে আমের চাটনি। মানে প্রত্যেকটা রান্নাই তো সুন্দর হয়েছে, আর আমের চাটনিটা এত সুন্দর হয়েছে, বাদ বাকি যতটুকু ছিল আমের চাটনি বাটিতে সবটা আমি খেয়েছি। আর উপরের ঘরে তো ভীষণ গরম, শোয়া যাচ্ছে না, স্ট্যান্ড ফ্যান আছে কিন্তু তাও। আর নিচের ঘরে ছেলে জামাই, আমি নিচের ঘরেই শুয়েছিলাম, জামাইয়ের পাশে শুয়েছিলাম, আর আমার বোনও ঘুমাচ্ছিল। তো মা বললো কি বাবুকে একটু ভালো করে ঘুমাতে দে, বোনকেও ডেকে নিল, আমাকেও ডেকে নিল। তো দেখো আমরা এখন বাইরে শুয়ে আছি, মা আমি আর বোন উঠে গিয়েছিল, কারণ বোনের একটু মন্দিরে যাওয়ার আছে। তারপর আবার বোন একটু আমাদেরকে দেখে লোভ সামলাতে না পেরে আবার আমাদের পাশে এসে শুয়ে পড়লো। আজ তো নৃসিংহ চতুর্দশী, তাই বোন সকাল থেকে কিন্তু নিরামিষ রান্নাবান্না, সব উপরে রান্নাবান্নাগুলো বোনই করেছে। মা তো নিজে রান্নাবান্না করছিল, আর বোন কিন্তু অনেক কিছু বানিয়েছে, সেগুলো আমার ভিডিও করা হয়নি। বোন বানিয়েছিল ফ্রাইড রাইস, পনির দিয়ে নবরত্ন করেছিল, তারপরে হচ্ছে আলুর দম, নবরত্নতে তো পনির দিতেই হয় সেটা না, তারপর হচ্ছে আলু, অনেক কিছু অনেক রকম রান্না করেছিল, কিন্তু তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না আসলে। বোন কি বলতো তাড়াতাড়ি করে না, আমরা যখন শুয়েছিলাম খেয়ে দিয়ে উঠে একটু শুলাম, তারপরে তো বোন মন্দিরে যাওয়ার জন্য একটু তাড়াহুড়ো করছিল, কারণ ওদের টোটো বলা আছে টাইমে আসবে, তো সেই কারণে। আর দেখো ছোটো ঠাম্মি বসেই আছে রেডি হয়ে, ছোটো ঠাম্মি যাবে, কাকিমা যাবে, আর বোন যাবে নৃসিংহ চতুর্দশী যেহেতু, সেই কারণে ইস্কন মন্দিরে যাবে আমাদের ওখানে। আমার মাও যেত, কিন্তু আমরা যেহেতু ছিলাম ওখানে তাই মা যেতে পারলো না। আর বোন বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু ডাক্তারবাবুরা বেরিয়ে যাবে, কারণ ডাক্তারবাবুরা যাচ্ছে হচ্ছে বোনেরই বিয়ের পাকা কথা আর কি ছিল, ডেট ফিক্সড হবে। তো সেই কারণে আমরা আর কি সেই কারণেই গিয়েছিলাম যে ডেট ফিক্সড হবে, সেই কারণেই আমাদেরকে ডেকেছিল। আমাদের আগের সপ্তাহতেই যাওয়ার কথা ছিল, কিন্তু ডাক্তারবাবু তো ঘুরতেই গিয়েছিলো, সেই কারণে ডেটটা পিছিয়ে, মানে ডাক্তারবাবু সেই দিনই চলে এসেছিলো, কিন্তু যেহেতু ওর কষ্ট হবে আসতে, সেই কারণে বাপি কী করলো পরের সানডেতে করলো। ঠিক করি, সবাই বেরিয়ে যাচ্ছে রেডি হয়ে। মাতাজি, মাতাজি কোথায় যাচ্ছ? মাতাজি কোথায় যাচ্ছ বলো? রাধে যাচ্ছ বল, আর বলে যা। আমি ডোমজুর মন্দিরে যাচ্ছি ইসকনে। হ্যাঁ, কিসের জন্য যাচ্ছ বলে দাও। এই কাকিমাও রেডি হয়ে গেছে, ভগবানের অভিষেকে দর্শন করতে যাচ্ছি। ঠিক আছে, হরে কৃষ্ণ, যাও। কি তোকে সব অ্যাঙ্গেল থেকে আর করো ভিডিও, তুই এটাই বলতে চাইছিস? হ্যাঁ, কেন করছিস? বন্ধ কর। তোকে খুব সুন্দর লাগছে দেখতে, তোকে খুব সুন্দর লাগছে দেখতে, ওই জন্য করছি। মোটা হয়ে গেছিল রে, ইয়ে করছিস। চ রাখ, আসছি, টাটা। আর দেখো কেমন তো শুনে মঙ্গলবার, ও মঙ্গলবার যাব, আর এখানে 12টার সময় করে বেরোবো। সারপ্রাইজ। এখন মা এখন এনেছে বেলের শরবত খাওয়ার জন্য, হাতে আবার ফল আছে। টাইমে সব কিছু মা আমাকে খাবার দেয়, শুধু আমাকে না, নাতিকে, জামাইকে, সবাইকে। আর আমাকে তো মানে জলটা মানে কী বলবো, 15-20 মিনিট ছাড়া ছাড়াই বাবু জল খা, বাবু জল খা, জল খা, জল খা করেই যায়। তো দেখো আইব্রোটা তোমাদেরকে দেখালাম, পুরো জঙ্গল হয়ে আছে। আর এই যে ভগবানকে যে ভিডিও করব সেই সুযোগটাই পাচ্ছি না, যখন ভিডিও করতেছি তখন এই যে পর্দা দেওয়া, বোন পুজো করে পর্দা দেওয়া হয়ে যাচ্ছে, এরকম একটা হচ্ছে। তো এখন দেখো, তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 6টা 10, আর ডাক্তারবাবুরা গিয়েছে হচ্ছে বোনের বিয়ের পাকা কথা আর কি, আজকে ডেট ফাইনাল হবে, তো সেই কারণেই গিয়েছে। তো আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যাইনি। আর এখন রেডি হয়ে নেবো, তার কারণ হচ্ছে ডাক্তারবাবুদের আস্তে আস্তে যদি দেরি হয়ে যায়, আমি রেডি হয়ে থাকি তাহলে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারবো, সেই কারণে রেডি হয়ে থাকবো। না হলে ডাক্তারবাবুরা এখন কখন আসবে, তখন রেডি হতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তো চল, আর বোন তো দেখলেই যে বোনরা আমাদের এখানে ডোমজুড়ে যে ইস্কন আছে ওখানে গিয়েছে,
তো সারা দুপুর এই গল্প করেই কাটিয়েছি আমরা সবাই মিলে। তারপরে বোন বেরিয়ে গেলো, তখন ওই 5:30 বেজে গিয়েছে। বোনরা বেরোলে, এবার আমি রেডি হতে এলাম, রেডি হয়ে তারপরে ডাক্তার বললাম আমরা বেরিয়ে হতে, চলো রেডি হয়ে। ওখান থেকে বেরোতে কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিলো, 7:30 বেজে গিয়েছিলো। আর এখন আমরা বাড়ি ফিরছি, বাড়ি ফিরে কিন্তু আর একটা অনুষ্ঠান বাড়ি আছে, মানে মেহেন্দির অনুষ্ঠান আর কি, সেখানে যাবো। আর এখানে সোনার দোকানে এসেছিলাম একটু দরকারে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো পরে কোনো একটা ভিডিওতে। তো দেখো পুরো 9:30 আমরা ঢুকেছি, এখন বাজে হচ্ছে 9:45, আমি পুরো রেডি, মানে কোনো রকম থুপেছি। চলো তুমি আমার পরে নিই, মানে পরে নাও। দেখো ছেলে আমাকে জল এনে দিচ্ছে, আমি জল খাবো বলে। আর আজকে আর কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও।